হলো, তুমি দাঁড়িয়ে পড়লে যে? আসলে ওনাকে দেখে আমার 2 বছরের আগেকার ঘটনা মনে পড়ে গেল। 2 বছর আগের? হ্যাঁ, 2 বছর আগের। ফুসকা! কি রে মা, কি হলো? আব্বু বলছিলাম যে। ও ফুসকা, তুই খাবি? হ্যাঁ। বেশ তবে চল। এই ছেলে, বেশ ভালো করে ঝাল ঝাল ভাবে আলু মাখিয়ে ফুসকা দাও তো। কাকে? আপনাকে? না না, আমাকে না, আমার মেয়ে খেয়ে। আচ্ছা, এই নিন। এই ছেলে, প্লেটটা দাও। যা বাবা, এর আবার কি হলো? এই ভাই, হুশে এসো। কি রে মা, ভালো লাগছে? হ্যাঁ। বেশ তাহলে মন ভরে খা। আর খাবো না, আমার পেট ভরে গেছে। বেশ তাহলে, কত টাকা হলো? 30 টাকা। চল মা। তাকাবে, তাকাবে। তাকিয়েছে, তার মানে এই মেয়ে নিশ্চিত আমার জন্যই। আচ্ছা দিদি, তারপরে কি হলো? তারপর তো ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। তাই বুঝি? আচ্ছা, সেই সময় তোমার ঠিক কেমন লাগছিল? আর তোমার কি ছেলেটাকে পছন্দ? যা, তুই যে কি বলিস। প্লিজ প্লিজ দিদি বলো। এখন যা তো তুই। বাচ্চা মেয়ে যতটুকু শুনেছিস ততটুকু যথেষ্ট, এর থেকে আর বেশি শুনতে হবে না। তাই নাকি? তাহলে তুমি আমায় বলবে না তো? বেশ, দাঁড়াও তাহলে। এতক্ষণে যেগুলো তুমি আমায় বললে, এই সব কথা আমি মাকে বলে দেব। মা! চুপ চুপ, দাঁড়া বলছি। বেশ, তাহলে বলো। পছন্দ কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আমার ভীষণ লজ্জা পাচ্ছিল। ও তাই বুঝি? কি রে, এখনো দুই বোন এখানে দাঁড়িয়ে বদমাইশি করছিস? যা, স্নান করে রেডি হয়ে নে, স্কুলে যেতে হবে। ঠিক আছে মা। শোনো দিদি। কি? আজ যেভাবেই হোক দুজনে মিলে আবার ওই হিরোর সাথে দেখা করব। হিরো? আরে ওই ফুসকা হিরো। ও, কিন্তু সঙ্গে আব্বু থাকবে তো? আরে তুমি দাঁড়াও, আমি ম্যানেজ করছি। ওই তো আমার 2 মেয়ে রেডি হয়ে গিয়েছে। চল মা, আমি তোদের রেখে আসি। আমি স্কুলে যাব না। কেন রে, তোর আবার হঠাৎ কি হলো? তুমি জানো মা, আমার বন্ধুরা সবাই একা একা স্কুল যায়, আর আব্বু আমাদের রোজ স্কুলে রাখতে যায় আর আনতে যায়। সবাই আমাকে রাগায়। কিন্তু তুই তো এখন ছোট আছিস, তুই একা একা স্কুলে যাবি কি করে? কে বলেছে আমি ছোট? আমি অনেক বড় হয়ে গেছি। আর তাছাড়াও আমার সঙ্গে তো দিদি থাকবেই। তবে রে পাকা বুড়ি, বেশ তবে আমি যাব না। এবার খুশি? অনেক খুশি। এবার তাড়াতাড়ি চল বুনু, অনেক দেরি হয়ে যাচ্ছে। পাগলি মেয়ে। আচ্ছা, তুমি কি কাজটা ঠিক করলে ওদের একা একা ছেড়ে? তুমি শুধু শুধু রাগ করছো। ওরা তো এখন বড় হচ্ছে, মাঝে মধ্যে একটু একা ছেড়ে দিলে বরং ভালোই হবে। ভালো হবে মানে? মানে এটাই যে
আমরাও নিজেদের মধ্যে একটু সময় কাটাতে পারবো। ধ্যাত, তুমি যে কি বলো, বুড়ো বয়সের ঢং দেখে বাঁচা যায় না। আচ্ছা দিদি, আমাদের আজ ওই ছেলেটার সাথে দেখা হবে তো? কেন? না মানে যদি না আসে? মনে হয় না যে আসবে না, আমার মনে হচ্ছে আসবে। বেশ, চলো দেখি। ওই যে ওই ছেলেটা। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি মামলাটা সেটেল করে আসছি। কি হলো, তোমার কি কিছু চাই? কি বলবে বলো। তোমার নাম কি? আমার নাম সুরজ। সুরজ? বাহ, ভারী সুন্দর নাম তো। আর তোমাকে দেখেও আমার ভারী পছন্দ হয়েছে। দাঁড়াও। এটা কি? এটা ফোন নাম্বার। আর শোনো, ভেবো না যে এটা আমি তোমাকে দিয়েছি। এটা তোমাকে ওই যে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা তোমাকে দিয়েছে। হ্যালো, আমি সুরজ বলছি। হ্যাঁ বলো। কি রে, তোর আবার কি হলো? কি আবার হবে, এর জন্যই বলে কারোর ভালো করতে নেই। কেন? দেখো, আমি তোমাদের এক করার জন্য এত কিছু করলাম, আর শেষে কিনা আমি পর হয়ে গেলাম। ও এই ব্যাপার। বেশ আমার বোন, তোর অভিমান হয়েছে। আচ্ছা, তোর এই অভিমান ভাঙানোর জন্য এইটুকু চকলেট না এতটুকু চকলেট না এত বড় চকলেট লাগবে? ব্যাস, এটুকু হলেই হবে। খাবার রেডি, তোমরা খেতে এসো। হ্যাঁ মা, যাই। আরে মা, তুই একা একা বাড়ি ফিরলি? তোর দিদি কোথায়? আসলে দিদির একটি এক্সট্রা ক্লাস আছে, তাই ফিরতে দেরি হবে। আচ্ছা তুই চল, ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। ঠিক আছে মা। রাকেশ ভাই, বাড়িতে আছো নাকি? আরে ভাই তুমি, এসো। কিছু বলবে নাকি? আমার বসার সময় নেই, তবে একটা খুব জরুরি কথা বলতে এলাম। জরুরি কথা? বেশ, বলো। আচ্ছা বেশ, বুঝলাম। আমি তবে আসি ভাই। দাঁড়াও। হ্যাঁ আপু, বলো। তোমার স্কুল থেকে ফিরতে এত দেরি হলো কেন? আসলে আজ স্কুলে এক্সট্রা একটা ক্লাস ছিল তো, তাই। স্কুলে ক্লাস ছিল তাই? ছেলেটার নাম কি? বাড়ি কোথায়? কি হলো বল। বলছি বলছি, ওর নাম সুরজ, আমাদের পাশের গ্রামেই থাকে। আচ্ছা শোনো, আজ থেকে ওর স্কুল প্রাইভেট, এক কথায় ঘরের বাইরে বেরানো বন্ধ। কথাটা যেন মাথায় থাকে। আপনারা আপনারা কারা?
আপনি আমাদের চিনবেন না, আমরা হলাম। আমরা কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই যে আপনার ছেলে বাড়ি ফিরলে বলে দেবেন যে ও যে মেয়েটার সাথে মেলামেশা করে ভুলেও যেন আর না করে, নইলে এর ফল কিন্তু ভালো হবে না। মা কি হয়েছে? বাড়িতে দুজন ভদ্রলোক এসেছিল আর এসে হুমকি দিয়ে গেল। বলল যে তুই যেই মেয়েটার সাথে মেলামেশা করিস তা যদি বন্ধ না করিস তাহলে ওর ফল ভালো হবে না। ও এই ব্যাপার, এ নিয়ে তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি আর পারছি না, আর কতদিন এইভাবে বন্ধ হয়ে থাকবো? এই বন্ধ ঘর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? একটি উপায় আছে। কি উপায়? কিন্তু এত কড়া পাহাড়ের ভিতর দিয়ে কিভাবে সম্ভব? আমি আছি না, সব ব্যবস্থা করে দেব। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি করে একটা চিঠি লিখে দাও। আচ্ছা ঠিক আছে। এই নে, হয়ে গেছে। যা করবি সাবধানে। ঠিক আছে। সুপিয়ান, আজ থেকে তুই ফারিয়ার সাথে যাবি। দিনকাল যা পড়েছে বলা তো যায় না, কোথায় থেকে কি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আমার পায়ে খুব ব্যথা করছে। কি হয়েছে? মনে হচ্ছে পাটা মুচকে গেছে। তুমি একটু পানি নিয়ে এসো না। বেশ, তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। মনে করে আসবে। ঠিক আছে। কাল 4টের সময় আমি আর তুমি দুজনে পালিয়ে যাব। তুমি বটগাছ তলার নিচে অপেক্ষা করবে। এই নাও। এর আর দরকার নেই, চলো, আমার পা এখন ঠিক হয়ে গেছে। ঝিলিক, ঝিলিক, নাসরিন কোথায়? নাসরিন তোর ঘরে। দিদি, তুমি রেডি তো? মা এখন রান্নাঘরে। হ্যাঁ, কিন্তু বাইরে সুফিয়ান আছে তো। আমি দেখছি। শোনো, কি হলো? মাকে গিয়ে বলো দিদির খুব পেটে ব্যথা করছে, তাড়াতাড়ি যেন 1 গ্লাস গরম পানি করে দেয়। ঠিক আছে। এবার যাও, রাস্তা ক্লিয়ার। হ্যাঁ। এবার যাও, নইলে দেরি হয়ে যাবে।
নাসরিন কোথায়? আপনারা আপনারা এসব কি করছেন? কোথাও নেই বস। আমার মেয়ে আর সুরজ কোথায়? আমি জানি না। জানি না? পালিয়ে যাবে কত দূর আমার চোখে ফাঁকি দিয়ে? এই চল। এবার চলো, নইলে আবার আমরা ধরা পড়ে যেতে পারি। তুমি ঠিক বলেছো। আমি আগেই বলেছিলাম আমার চোখে ফাঁকি দিয়ে তোরা কখনোই পালাতে পারবি না। সোহেল, ওদের নিয়ে চল। আমাকে ছেড়ে দাও আব্বু। সুফিয়ান, আমার মেয়েকে ভালোবাসার সাহস ওর যে মন থেকে পেয়েছিল না, সেই মনটাই চিরদিনের জন্য এই পৃথিবী থেকে মুছে দে। ঠিক আছে বস। আব্বু, তুমি এত বড় অন্যায় ওর সাথে করো না। ওকে ছেড়ে দাও আব্বু, ওকে ছেড়ে দাও। সুফিয়ান, কাজটা শেষ কর। হ্যাঁ বস। নাসরিন, নাসরিন, এটা তুমি কি করলে? নাসরিন, মা আমার, তুই এটা কি করলি মা? মা রে! আমাকে ডাকছে, আমি আসছি।